আচ্ছা, আপনাদের কি কখনো এমন হয় না, হুট করে একটা আনকমন টপিক চলে আসছে স্পিকিং পার্ট 3 তে। তখন আপনাদের মামলিং হচ্ছে, অযাচিত আম আপনাদের সাউন্ড বের হচ্ছে, আ মানে আপনি আটকায় যাচ্ছেন। তখন আপনাদের করণীয়টা কি? আপনি ভালো স্পিকার হলেও সামটাইমস এমন টপিক আসতে পারে যা নিয়ে আপনার ধারণা নাই। যেহেতু এটা একটা প্র্যাকটিস স্পিকিং প্রফিসিয়েন্সি টেস্ট, এটা আপনার কোনো ধরনের নলেজ টেস্ট না। তখন আপনার এটা মনে রাখতে হবে যে আপনার এখানে যে সব কোয়েশ্চেন পারতে হবে তা না। এখানে আপনার কি করতে হবে? আপনি যে ইংলিশ পারেন এট লিস্ট ইংলিশে আপনি এটা বলবেন যে, "না আমি এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এটা সম্পর্কে ধারণা নাই। তাও যদি কিছু বলতে হয় আমি এই ১ টা ২ টা লাইন বলতে পারি।" সুন্দর করে বলবেন উইথ কনফিডেন্স, উইথ a lot of confidence, ওকে? সো লেটস বিগিন। ওকে। কোয়েশ্চেন আসছে মনে করেন যেকোনো একটা। আমরা পরে এক্সাম্পল হিসেবে দেখব। কিন্তু এখন আমি জাস্ট যে জায়গাটুকু আপনার বলতে হবে সেই জায়গাটুকু আমি বলতেছি। শুরু করবেন এইভাবে, "To be honest, I haven't really thought about that before, but I suppose it depends on the situation. In general, I think it could be important, but I am not I'm not entirely sure. Maybe people who are more experienced in this area would have a better opinion. Still, if I had to guess, I'd say I'd not I would. I'd say that অথবা I'd say something, something, something." আচ্ছা, দেখেন একটা কোয়েশ্চেন আমি নিলাম, "What do you think governments should do to promote space research?" তখন আপনি বলতেন, "To be honest, I haven't really thought about that before, but I suppose it depends on the country's priorities. In general, I think it could be important, but I'm not entirely sure. Maybe people who are more experienced in this area would have a better opinion. Still, if I had to guess, I'd say the government could invest more money and maybe encourage young people to study science." আপনি শুধু এইটুকু বুঝতেছেন যে স্পেস রিসার্চ এই যে জিনিসটা এটা সায়েন্স রিলেটেড কিছু। আপনি আর কিছুই বুঝেন নাই। স্পেস রিসার্চটা কি সেটাও আপনি জানেন না। লাস্টে আমি বইলা দিলাম যে স্টাডি সায়েন্সের দিকে এনকারেজ করতে হবে ইয়াং পিপলকে। শেষ। দেখেন আপনি কিন্তু না জাইনাও কত সুন্দর অ্যান্সারটা দিয়ে দিলেন। আরেকটা দেখি। ঠিক আছে? মনে করেন কোয়েশ্চেন আসছে, "Why do some people enjoy dangerous sports?" এখন ডেঞ্জারাস স্পোর্টস কেন পছন্দ করতে পারে মানুষ? এক্সাইটমেন্টের জন্য অথবা চ্যালেঞ্জিং স্পোর্টস এইজন্যই পছন্দ করতে পারে। To be honest, I haven't really thought about that before, but I suppose it depends on the person. In general, I think it could be about the adrenaline or excitement, but I am not entirely sure. Maybe people who are more into sports মানে কি? যারা স্পোর্টস পছন্দ করে। যেমন আপনি যদি বলেন, "I am into sports" অথবা I'm into sports, that means you love sports or you like sports. Or if you say I'm not into sports, that means you don't like sports. Okay? So people who are more into sports, that means people who like sports would have a better opinion. Still, if I had to guess, I'd say some people just enjoy the challenge and pushing their limits. সুন্দর একটা অ্যান্সার দিয়ে দিলেন। I would say দিয়ে যেটা বলবেন সেটা হচ্ছে আপনার নিজের মন থেকে আপনি যেটা বুঝেন সেটা বলবেন। সেই ১ টা থেকে ২ টা লাইন আপনি বলবেন। দ্যাট মিনস ১ টা থেকে ২ টা লাইন আপনি বলে আপনি অ্যান্সারটা দিয়ে দিতেছেন। বুঝতে পারতেছেন? সো এই পিডিএফটা পেতে হলে কি করতে হবে? কমেন্ট সেকশনে আমার আ গ্রুপ আছে একটা, যে গ্রুপে আমি প্রতি সপ্তাহে ২ টা ৩ টা এমনকি ৪ টা ক্লাসও হয় যদি ফ্রি থাকি। কিন্তু ২ টা ক্লাস মাস্ট হয় যেগুলো একদম ফ্রি অফ কস্ট। আপনি ওই গ্রুপে জয়েন হয়ে যেতে হবে এবং ওই গ্রুপে আমি অ্যাডমিন হিসেবে আছি। ওই অ্যাডমিন ওই অ্যাডমিন যিনি আছেন মানে আমি আছি, ওই অ্যাডমিন নাম্বারে আপনাকে জিজ্ঞেস করতে হবে, "স্যার পিডিএফটা দেন, আমি পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ।" কিন্তু কি করতে হবে ফার্স্ট কমেন্ট সেকশনে আমি পিন করে দিয়ে দিব। ওইখানে আমার গ্রুপের লিংক থাকবে। আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। এরকম আরো টিপস, ট্রিকস অথবা আপনাদের যে বিভিন্ন মেথড যদি আমি দেওয়ার থাকে আমি অবশ্যই দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এজন্য আপনাদের কিন্তু আবার সাবস্ক্রাইব করে রাখতে হবে। নাইলে আপনারা তো পাবেন না। ঠিক না? আসসালামু আলাইকুম।